الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে শুক্রবারে পবিত্র দিন, পবিত্র ঘর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা নির্দেশ, জুমার দিন মসজিদের মধ্যে আগে আগে এসে জুমার খুতবার জন্য সম্মুখ পানে বসা, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে দিয়েছেন। এবং মসজিদে আগে আগে আসার যে ফজিলত আছে শুক্রবারে, সেই ফজিলত অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে কয় স্তরে রাখবেন। জাহান্নামীরা কয় স্তরে থাকবে, জাহান্নামের স্তর কয়টা, আমরা ওই বিষয়গুলি আলোচনা করব। কেন এই বিষয়টা নিলাম, কারণ হচ্ছে সামনে আসছে পবিত্র রমজান মাস। এই রমজান মাস হচ্ছে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর মাস। এই রমজান মাস হচ্ছে রহমত এবং বারাকাতের মাস, মাগফিরাতের মাস। তো আমরা এই জাহান্নামের ভয় যখন আমাদের ভিতরে চলে আসবে, তখন আমরা জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, জাহান্নাম থেকে নিজেও কিভাবে বাঁচতে পারি, নিজের ফ্যামিলিকে কিভাবে আমরা বাঁচাতে পারি, সেই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে অত্যন্ত ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করে পৃথিবীর মধ্যে যত সৃষ্টি, পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডলের যত সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। শুধু তাই না, মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বানিয়ে পৃথিবীর
এবং আল্লাহর সৃষ্টির যত শ্রেষ্ঠ একটা মখলুক, তাদের নাম হলো ফেরেশতা। তারা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে না, কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর নাফরমানি করবে না। এই জাতীয় শ্রেষ্ঠ জাতি দিয়ে আল্লাহ মানুষদেরকে কি করেছেন? সম্মানিত করেছেন, তাদেরকে সিজদা দিয়েছেন, যে তাদের সম্মান এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো ওই ফেরেশতারা আমাদেরকে, মানব জাতিকে সিজদা করেছে। কত মহব্বত করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে শয়তান পথভ্রষ্ট না করতে পারে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন, যে নবীরা আসবেন, এসে আমার বান্দাদেরকে ভয় দেখাবে, আমার বান্দাদেরকে তারা জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, জান্নাতে কিভাবে যাওয়া যায়, সেই পথ যুগে যুগে নবীরা এসে বাতিয়ে দিবেন। এই জন্যই আমি আল্লাহ আমার বান্দাদের ভালোবেসে আমি যুগে যুগে নবী পাঠাইছি, যুগে যুগে কিতাব দিছি, যাতে করে আমার বান্দারা কমপক্ষে শয়তানের প্ররোচনায় পড়ে জাহান্নামে না যেতে পারে। মোট কথা, জাহান্নাম থেকে আমি বাঁচানোর জন্য আমার বান্দাদেরকে আমি যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছি। এরপরে শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো মন্দ বুঝে ভালোটাকে গ্রহণ করার সেই মাদ্দাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই ব্রেন, সেই দিমাগ, এটা সবথেকে বড় নিয়ামত। মানুষের বডির মধ্যে যত অর্গান আছে, এর মধ্যে সব অর্গানসের মধ্যে মানুষের দিমাগ, মানুষের ব্রেন বড় একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা দিয়েছেন যাতে করে মানুষ ভালো করে ভালো জিনিস বুঝে সেটা গ্রহণ করতে পারে এবং মন্দ জিনিস সেটা পরিত্যাগ করতে পারে। আল্লাহ বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি হেদায়েত স্পষ্ট করে রেখে দিয়েছি, আমার পথ আমি বাতিয়ে দিয়েছি। কেউ এটা গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না। কেউ আল্লাহর শুকর আদায় করবে, কেউ আল্লাহর শুকর আদায় করবে না। এতই তো মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেছেন। কেন? যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আমার বান্দাদেরকে আমি পৃথিবীতে ইবাদতের জন্য সৃষ্টি করছি। এরপরেও কেউ যদি আমি আল্লাহর নাফরমানি করে, এত বুঝাইলাম, এত ধমকি, এত ভয়, এত আযাব, এত শাস্তি, এত কিতাব, এত নবী, এত পয়গম্বর, এত এত ওয়াজ হুজুররা আলিম উলামারা করতেছে, এরপরেও যারা এর থেকে ফিরে আসলো না, আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এদের চক্ষু আছে, এরা দেখে না, এদের কান আছে, এরা শুনে না, এদের কলব আছে, এরা চিন্তা ফিকির করে না। উলাইকা কাল আনাম, চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বালহুম আদাল, এর থেকেও নিকৃষ্ট। এজন্য আল্লাহ বলছেন যে জাহান্নামের লাকড়ি মানুষ এবং পাথর হবে। জাহান্নামের জাতি, জাহান্নামের লাকড়ি জিন জাতি, মানুষ এবং পাথর হবে। আল্লাহ মানুষকে এভাবে শাস্তি দিবেন। তো এই ভূমিকার খুলাসায় সারাংশ হইল এটাই যে আল্লাহ চান না তার এত মায়ার বান্দারা জাহান্নামে যাক। আল্লাহ এটা চান না। আল্লাহ চান না আমরা জাহান্নামে যাই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের স্তর রেখেছেন 7টা আর জান্নাতের স্তর রাখছেন 8টা। আল্লাহর ভালোবাসা আমাদেরকে বুঝাইতে চাইছেন, কারণ আপনি ক্যালকুলেশন করে দেখেন, একেবারে দুনিয়ার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত, এই পর্যন্ত আপনি হিসাব করে দেখেন, যত মানুষ পৃথিবীতে আসছে আল্লাহ মাননেওয়ালা সংখ্যা খুবই কম পাওয়া গেছে। সারা বিশ্বে যদি বর্তমানের হিসাব 600 কোটির উপরে মানুষ হয়, 150-200 কোটি হইল মুসলিম, বাকি 400 কোটি মুসলিম না। আর মুসলিম না হইয়া যদি কেউ মারা যায়, এরা জান্নাতে যাবে না। কারণ আগের যত ধর্ম ছিল, আগের যত দিন ছিল, ঈসা, মুসা, হারুন, যত নবীরা আসছেন, সব নবীদের দিন, সব নবীদের ধর্ম কি হইয়া গেছে? রহিত হইয়া গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসতেন, কোরআন নিয়ে আসছেন, তখন ওই কোরআন বাকি যত ধর্ম আছিল ওই ধর্মকে স্বীকার করেছে, কিন্তু ওই ধর্মকে আমলযোগ্য আর রাখে নাই। যে এখন নবীজি আসছেন, নবীজি যে ইসলাম নিয়ে আসছেন, ওই ইসলামই তোমরা কি করতে হবে? পালন করতে হবে। অতএব মাত্র
200 কোটি মুসলমান আর বাকি 400 কোটি মানুষ ওই ইমানদার না, তার মানে বোঝা গেল এখন যদি এই হিসাবেও জাহান্নাম, তাহলে মানুষের সংখ্যা বেশি ছিল, জাহান্নাম হইতো আসিল বেশি, না হইয়া আল্লাহ জান্নাতের যাত্রী, জান্নাতের মানুষ কম, জান্নাতে যারা বসবাস করবে তাদের সংখ্যা কম, কিন্তু জান্নাত বেশি। এর অর্থই হইল আল্লাহর রহমত বেশি। আল্লাহ চান না তার বান্দা জাহান্নামের জ্বলুক, আল্লাহ চান না তার বান্দা জাহান্নামের আগুনে জ্বলে ছাই হয়ে যাক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কত পথ আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, কত রাস্তা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন যে এই পথে চলো। তোমরা এই পথে চলার ফলে এরপরও যদি তোমাদের মাধ্যমে গুনাহ হইয়া যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছি, যদি আমার কোনো বান্দা খালিস নিয়তে আমার জন্য সমস্ত গুনাহ পরিত্যাগ করে জীবনে আর কোনোদিন এই জাতীয় গুনাহ করবে না, এভাবে অঙ্গীকারবদ্ধ হইয়া আমি আল্লাহর কাছে দু চোখের পানি পেলে বা একাগ্র চিত্তে তওবা করে যে আল্লাহ জিন্দেগিতে আর এই জাতীয় গুনাহ করব না, আল্লাহর ঘোষণা হলো যদি এভাবে কোনো মানুষ আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ বলি যারে বান্দা যা, তোর জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা করে না, তোর জীবনের যত পাপ ছিল সব পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। ইনি হলেন আল্লাহ, আর ইনি চান আমরা যেন জাহান্নামে না জ্বলি। আল্লাহর চাওয়া আমরা যেন জান্নাতে যাই। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈয়ার করার পরে আল্লাহ কোথায় রাখছিলেন? জান্নাতে। জান্নাতে রাখছিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। শয়তানের দুকা পড়ে শয়তানে ওয়াসওয়াসা দিয়েছিল, যার কারণে আল্লাহ এমন ভাবে বের করে দিলেন, পরনে কাপড় ছিল, কাপড় পর্যন্ত তাদের খুলে গিয়েছিল। এই অবস্থা হয়েছিল, শয়তান এভাবে দুকা দিয়েছিল। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো আমাদের মূল জায়গা হলো জান্নাত, আমরা জান্নাতে যেতে চাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্যই পৃথিবীতে বানাইছেন। ইবাদত করব, ইবাদত করে আমরা জান্নাতে যাব। কিন্তু এর পরেও এত এত ভয়, এত এত আযাব, এত এত শাস্তি দেওয়ার পরেও যদি আমার কোনো বান্দা ফিরে না আসে, তার কিছু করার নাই, সে জাহান্নামে যাবেই। এত এত নবী পয়গম্বর আসলেন, এত এত কিতাব দিলেন, যুগে যুগে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে আলিম উলামারা দাওয়াত দিচ্ছেন, তাবলীগের কাজ করতেছেন, দাওয়াতি কাজ করতেছেন, কিন্তু দেখা যায় এগুলি কেউ কানে দিচ্ছে না, বা কানে দিলেও সময় নাই, অথবা সময় বের করতে পারতেছি না, অথবা এগুলি একটা টাইমে আমরা করব, এই করে করে আমাদের সময় চলে যাচ্ছে। ইবাদতের ক্ষেত্রে যদি কাল পরশু আগামী সামনে থেকে করে নেব, এই জাতীয় চিন্তা চেতনা শয়তান আমাদের মাথায় ঢুকিয়ে দেয়। কারণ যখনই আজান হবে তখনই একজন মুমিন, সাবালক একজন মুমিনার উপরে নামাজ ফরজ। আজান হলো সাথে সাথে, ওয়াক্ত হলো সাথে সাথে তোমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, জামাতের সাথে নামাজ পড়তে হবে। অতএব কালকে নামাজ পড়বো, আগামী সপ্তাহ থেকে নামাজ পড়বো, আগামী বছর রমজানে হজ করে এসে বা আগামীতে হজ করে এসে আর কোনোদিন মসজিদ ছাড়বো না, বা আগামীতে উমরা করে এসে আর কোনো সময় মসজিদ বাদ দিব না, সব সময় নামাজ পড়বো। বাইরে নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মরণের ভয় আছে, কোন সময় যে কোনো কান থেকে অজানা জায়গা থেকে ও তীর এসে সাহাবীর গায়ে পড়তে পারে। এই সিচুয়েশন, এই অবস্থা, জীবন মরণের ভয়, এই সময়ও আল্লাহ নামাজ কমা হবে এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন যে নবীজি যুদ্ধ করেন, এক গুরু মানুষ পাহারা দিছে, আর গুরু মানুষ নামাজ পড়েছে, তাদের নামাজ শেষ হয়েছে, যারা পাহারা দিয়েছিল তারা নামাজ পড়েছে, যারা নামাজ আগে পড়ছিল পরবর্তীতে তারা পাহারা দিছে। এই হলো নামাজের কন্ডিশন। মানে আপনি যে কোনো সিচুয়েশনে থাকেন না কেন, আপনি নামাজ বাদ দিতে পারবেন না। পুরুষের জন্য নামাজ বাদ দেওয়ার কোনো অপশনই নাই ইসলামও। মুসলমান দাবি কইরা কোনো পুরুষ নামাজ বাদ দিয়ে দিবে, এটা তার অপশনই নাই।
এটা তার ডিকশনারিতেই নাই যে মুসলিম পুরুষ নামাজ বাদ দিবে কোন সময়, যতক্ষণ পর্যন্ত তার সকরাতুল মউত না হবে। মেয়েরা নামাজ বাদ দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে তাদের খিলকতান সৃষ্টিগতভাবে কিছু সমস্যা দিয়েছেন, কিন্তু পুরুষ নামাজ বাদ দিতে পারবে না। আল্লাহ বলছেন সফর করবা, কষ্টের পথ, অসুবিধা নাই, 4 রাকাত নামাজ 2 রাকাত করো, নামাজ বাদ দেওয়া যাবে না। 100 কিলো 200 কিলো হেঁটে যেতে হবে এই জাতীয় রাস্তা, আল্লাহ বলছেন সফর করো, সমস্যা নাই, কিন্তু নামাজ পড়তে হবে 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়ো। কষ্ট যেহেতু আল্লাহ মানুষকে এভাবে ধর্ম চাপিয়ে দেন নাই যে মানুষ যেটা মানতে পারবে না, এটা আল্লাহ চাপিয়ে দেন নাই। এজন্য সফররত, এখন তো সফর আলহামদুলিল্লাহ আরাম হয়ে গেছে। এখন আমরা ট্রাভেলিং করি বিমানে, বালা এসিওয়ালা গাড়িতে। আগের যুগের ট্রাভেল মানুষ করতো হাঁটিয়া, উট দিয়া, যাদের টাকা পয়সা আছিল তারা গুড়া দিয়া ট্রাভেলিং করতো। এখন তো এগুলি নাই, বিমানে আমরা ট্রাভেলিং করি। যার বেশি পয়সা আছে বালা জেট বিমান দিয়া তারা ট্রাভেলিং করে, আর যাদের কম পয়সা আছে তারা কমপক্ষে বিজনেস ক্লাস বিমান দিয়া তারা ট্রাভেলিং করে। তার মানে এক দেশ থেকে আরেক দেশও যাওয়ার জন্য এখন আমরা মূল যে ট্রাভেলার, যেটা মূল যেই আমাদের বাহন, এটার নাম হইছে বিমান। বিমান ও সফরও কোনো ধরনের কষ্ট আসেনি, নাই। এত সত্ত্বেও ইসলামে একটা ফেসিলিটি দিছে যে রকেট দিয়েও সফর যদি করো, সফর অবস্থায় ইসলামে একটা ফেসিলিটি আমরা দিছে যে নমাজ 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়িলাম। এখন যদি কেউ ক্যাশ করিলায় যে আগে তো সফর বাঁচে রইদুর মাঝে করতো, গুড়া দিয়া আইটিয়া বাউ দিয়া সফর করতো, কষ্ট হইতো বিদায় আল্লাহ মাফ করছিলা। এখন তো এই সফরের মধ্যে কোনো কষ্ট নাই, না, আল্লাহর পক্ষ থেকে ফেসিলিটি দিছে, আমরা এটা গ্রহণ করতাম। তার মানে আমি বুঝাইতে চাইছি যে ইবাদত করার জন্য তারিখ সময় নির্ধারণ করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তো বলছিলাম যে এই জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতে চান না। আল্লাহ এত ভালোবাসছেন, এত মহব্বত করে আমাদেরকে জায়গায় জায়গায় কুরআনুল কারীমে বান্দা বলেছেন। বান্দা শব্দটা আল্লাহর বড় মায়ার ডাক। আল্লাহ আমাদেরকে বান্দা বলে রেখেছেন। কুরআনুল কারীমে মানুষদেরকে ঈমানদার হইয়াও ডাকছেন, নাস হইয়াও ডাকছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু, আল্লাহ বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আব্দ হইয়াও ডাকছেন। ইয়া ইবাদিয়াল্লাযী লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এত মায়ার ডাক আল্লাহ আমাদেরকে ডাকছেন আব্দ হইয়া। কেন এত মায়া করে? আল্লাহ চান না আমরা জাহান্নামে যাই, আল্লাহ চান না আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়েও জাহান্নামে যাই। এজন্য আল্লাহ আমাদের জন্য অপশন রাখছেন যে শয়তানের ওয়াসওয়াসা পড়েও গুনাহ যদি কোনো বান্দা করে নেয়, এরপরেও সে যদি তওবা করে দেয়, আমি আল্লাহ ক্ষমা করে দেই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ এরপরেও যদি কোনো মানুষ বুঝে না, জানে না, তাদের জন্য আল্লাহ শাস্তি রাখছেন। সেই শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। সেই জাহান্নামের স্তর হইল 7টা। জাহান্নামের স্তর কয়টা? 7টা। জাহান্নামের এই 7টা স্তরকে 7টার নামে কুরআনুল কারীমের আয়াতের মধ্যে ভূষিত করা হয়েছে। এটা হইল একেবারে নিকৃষ্ট স্থান। জাহান্নাম এটা নিকৃষ্ট স্থান। এটা দুনিয়ার কোন নিকৃষ্ট জায়গার সাথে আপনি তুলনা করতে পারবেন না। দুনিয়ার কোন নিকৃষ্ট স্থানের লগে আপনি তুলনা করতে পারবেন না। এমন এক নিকৃষ্ট স্থান জাহান্নাম, এমন এক ভয়ের জায়গা জাহান্নাম, এমন এক শাস্তির জায়গা জাহান্নাম, এমন এক অশান্তির জায়গা জাহান্নাম। যেই জাহান্নামে আপনি পানি চাইলে আপনি আমাকে ফুস দেওয়া হবে, রক্ত বিজলিত পুঁজ দেওয়া হবে। যেই জাহান্নামে খাবার চাইলে জাকুম নামের ফল দেওয়া হবে, যেই ফল খেলে গলা পর্যন্ত আটকে যাবে। যেই জাহান্নামের পানি হবে গরম, যেই পানি পান করলে মানুষের নারী বুড়ি সব জ্বলে যাবে। এমন নিকৃষ্ট জায়গা জাহান্নাম। যেই জাহান্নামে পোশাক হবে আগুনের, এমন নিকৃষ্ট জায়গা জাহান্নাম। যেই জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চামড়া তুলে মাংস পর্যন্ত আল্লাহ জ্বালিয়ে দিবেন।
এমন নিকৃষ্ট জায়গা হলো জাহান্নাম, যেই জাহান্নামের উপরে সিল মোহর করা থাকবে, উপরে কোনো বাতাস আলো বাতাস বের হতে পারবে না, তার মুখ কেটে দেওয়া হবে, তার মুখ বন্ধ করে দেওয়া হবে, এখানে মানুষ জ্বলবে। এমন নিকৃষ্ট জায়গা হলো জাহান্নাম, যেই জাহান্নামে আগুন মানুষকে জ্বালাইতে জ্বালাইতে রক্ত মাংস জ্বালাইয়া হাড্ডি পর্যন্ত জ্বালাইয়া মানুষের হৃদয় পর্যন্ত আগুন পৌঁছে যাবে। এমন জায়গার নাম হলো জাহান্নাম, এমন নিকৃষ্ট জায়গা হলো জাহান্নাম, যেই জাহান্নামে মৃত্যু হবে না। এমন নিকৃষ্ট জাহান্নাম, যেই জাহান্নামে মানুষ পড়ে আল্লাহর কাছে আবেদন করবে, ও আল্লাহ আমাদেরকে মওত দিয়ে দাও, এই শাস্তি আমরা সহ্য করতে পারতেছি না। এই নিকৃষ্ট জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ চান না আমরা ওই জাহান্নামে যাই, আল্লাহ চান আমরা জান্নাতে যাই। আল্লাহ চান আমাদের আসল জায়গা যেটা, আমাদের আসল ঠিকানা যেটা, যেখানে আমাদের পিতা ছিলেন, ওই জায়গায় আমরা চাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বারবার যুগে যুগে পয়গম্বর নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন আমাদেরকে ভয় দেখানোর জন্য, আমাদেরকে তার থেকে ফিরে আসার জন্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য জাহান্নাম এমন একটা জায়গা, সেই জাহান্নাম হলো নিকৃষ্ট জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা আল্লাহর অস্বীকার করব, আল্লাহর নাশুকরি করব, আল্লাহর নাফরমানি করব, আল্লাহরে মানতো নাই, আল্লাহর বিধিবিধান মানতো নাই, আল্লাহ কইছেন এরার লাগি হইল জাহান্নাম, এরার ঠিকানা ওয়ালা বিসাল মাসীর। এটা সাধারণ ঠিকানা নয়, এটা খুবই মন্দ ঠিকানা, এটা খুবই বাজে একটা স্থান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে জাহান্নাম থেকে নিজেও বাঁচতে হইব, নিজের ফ্যামিলিরে বাঁচাইতে হইব। আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ইমানদাররা তোমরাও বাঁচি যাও, তোমরার ফ্যামিলি পরিবারেও তোমরা জান্নাত থেকে বাঁচাইলাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ আমরা জাহান্নামও দিও না, আমরা বিবি থাকবো জান্নাতও, আমরা জাহান্নামও। আল্লাহ আমরা সন্তান থাকবো জান্নাতও, আমরা জাহান্নামও। আল্লাহ আমরা থাকবো জান্নাতও, আমরা সন্তান থাকবো জাহান্নামও। আল্লাহ আমাদেরকে আমাদের পরিবার পরিজনের সাথে একসাথে জান্নাত দিও, আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ বলছেন, তোমরাও বাঁচো, তোমরার ফ্যামিলি পরিবার পরিজনরাও জাহান্নাম থাকি বাঁচাও। সূরাতুল কাহফে 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন আল্লাহর পক্ষ থেকে হক আইছে, সত্য আইছে, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী আপনি বলেন আল্লাহর পক্ষ থেকে সত্য আইছে, দ্বীনে ইসলাম আইছে। কেউ যদি মানে মানব, মাইন্না মুমিন হোক, কেউ যদি মানে না অসুবিধা নাই, সে কাফির হয়ে যাক। আমি তাদের জন্য রাখছি, ইন্না আতাদনা লিযালিমিনা নারা। যারা জালিম হইব তারার লাগে আমি আগুন তৈয়ার হইয়া রাখছি, জাহান্নাম তৈয়ার হইয়া রাখছি। সেই আগুন কিরকম হইব, আহাতা বিহিম সিরাদিকুহা, যে এই আগুন আমি তাদের জন্য রাখছি, যে আগুনটা বড় বড় প্রাচীরে বেষ্টন করা হইব। বড় বড় উঁচু উঁচু প্রাচীর থাকবে সেই আগুনের চতুর্দিকে, উঁচু উঁচু প্রাচীর থাকবো সেই আগুনের চতুর্দিকে, যাতে করে ভয় হয়ে যায়। পুরানা জেল হল দেখুন জানি আমরা, যে পুরান জেল কত উঁচা বল নানি, এটা তো কল্পনা করা যায়। জাহান্নামের এটা কল্পনা করতে পারতেন না আপনি। আল্লাহ বলেন যে আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাতিউসু বিগাসু বিমাইন। ওই দিন কেউ যদি সাহায্য চায়, ওয়া ইয়াস্তাগীসু, আল্লাহ বলেন ওই দিন জাহান্নামীরা জাহান্নামে বসে আল্লাহর কাছে সাহায্য চাইবে, যে আল্লাহ জ্বলতে জ্বলতে ছাই হয়ে গিয়েছি, আঙ্গার হয়ে গিয়েছি, কোনো কিছু খেতে পারতেছি না মৌলা, তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, কারণ ওখানে মওত নেই। আল্লাহ কমপক্ষে আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন। জাহান্নামীরা আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ বলেন আমি তাদেরকে পানি দেব, তাদের আশা আমি পূরণ করব। বিমাইন কাল মুহলি ইয়াশউইল জুহু বিসাস শারাব ওয়া সাআত মুরতাফা। আল্লাহ বলেন যে আমি তাদেরকে এমন পানি দেওয়া হবে যেটা গলিত ধাতুর মতো, গলিত সীসার মতো। চেহারাগুলো এই পানি খেলে মানুষের চেহারা জলসে পড়ে যাবে। চিন্তা করে দেখেন,
মাংস জ্বলে পুড়ে জলসে পড়ে যাবে, শুধু কঙ্কাল হয়ে যাবে। আল্লাহ এই জাতীয় বই আমাদেরকে জাহান্নামে দেখিয়েছেন। কুরআনুল কারীমে জাহান্নামের এই শাস্তিগুলি যদি কোনো মানুষ চিন্তা করে, যে যদি মনে করে যে আমি এই মুহূর্তে যদি জাহান্নামে চলে যাই, আমি যে পাপ করেছি, আমি যে গুনাহ করেছি, যদি আমি এখান থেকে ফিরে না আসি, যদি আমার ঠিকানা ওই জাহান্নামে হইয়া যায়, আমি যখন আল্লাহর কাছে পানি চাইবো, আল্লাহ আমাকে এই জাতীয় গলিত ধাতু, গলিত সীসার ন্যায় পানি দেওয়া হবে। ওই পানি খাওয়ার পরে মানুষের সমস্ত মাংস শরীর থেকে জলসে পড়বে। চিন্তা করে দেখেন, কঙ্কাল হয়ে যাবে। এই কন্ডিশন হলো জাহান্নামের। এটা বড় মন্দ জায়গা। আল্লাহ বলছেন ওয়াসাআ মাসিরা ওয়া বিসাল মাসির। এটা বড় মন্দ জায়গা। কি পরিমাণ মন্দ জায়গা, যার পানি খেলে মানুষের বডি থেকে মাংস জলসে যাবে। সাধারণ জায়গা নয়। ওখানে আল্লাহ আমাদেরকে পৌঁছাইবেন যদি আমরা নাফরমান হইয়া মরি। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা সাধারণ বিষয় নয়। কিছু মানুষ ঢঙের তালে মজাক করে, ঠাট্টা বিদ্রুপ করে হয় নমাজ রোজা পড়ি না, কি তৈল বা তোমরা নমাজি মানুষ, তোমরা কিছুদিন আগে যাইবাই আর কি, আমরা পরে যাইব। তোমরা কিছুদিন ব্যস্ত আগে যাইবাই, আমরা কিছুদিন পরে ব্যস্ত যাইব আর কি। বা এখানে আমরা হইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে মনে করে বহুত বড় কুন্তা হই গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া। আর হর তোমরা যাইবাই কিছুদিন আগে, আমরা যাইব কিছুদিন পরে। জাহান্নাম এটা পোকামাকড়ের ঘর। দুনিয়ায় এটা মশা যদি কানের দ্বারে আওয়াজ দেয় ঘুম হয় না। জাহান্নাম ভয়াবহ, সাপ থাকবে, বিচ্ছু থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় আমি যেন জাহান্নামের কবরের আযাব আমার উম্মতদেরকে আল্লাহ শুনিয়ে দেন, এই দোয়া করতে আমি মন চায়, কিন্তু আমি করি না। কেন জানোনি? যদি কবরের আযাব শুনতে পাও, তোমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বেরাদর, এদেরকে দাফন করা তোমরা বাদ দিলেই ভাই। তোমরা জানো যে অমুকে এই জাতীয় পাপ করেছে পৃথিবীতে, কিভাবে তারে আমি দিব? এখন খবরের মধ্যে দিলে তো শাস্তি শুরু হইয়া যাইব। সারা পৃথিবীর মানুষে তার শাস্তি চিল্লানি শুনবো, আওয়াজ শুনবো। এজন্য আল্লাহ রাসূল বলছেন, যখন কবরের মধ্যে মানুষকে রাখা হয়, সওয়াল জবাব যখন দিতে পারে না, তখন ফেরেশতারা পাথরের এই লোহার হাতুড়ি নিয়ে আসেন। লোহার হাতুড়ি নিয়ে এসে এমন ভাবে আঘাত করে, পৃথিবীর মানুষ এবং জিন এবং মানুষ ছাড়া সমস্ত জানোয়ারে তার এই চিল্লানি শুনে। এত বিকট আওয়াজ হয়। কি মনে করেছেন আপনি যে 2 দিন আগে যাইবাই, তোমরা 2 দিন পরে যাইমু আমরা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম এই জাহান্নাম, যেই জাহান্নাম বেষ্টন করা থাকবে বড় প্রাচীরে, বড় দেয়ালে। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। আমরা সবাই বলি আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। ও আল্লাহ, আপনি আমরা জাহান্নাম থেকে মুক্তি দেউকা। প্রতিদিন ফজরের নামাজের পরে কারো সাথে কথা না বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বা। প্রতিদিন মাগরিবের নামাজের পরে কারো সাথে কথা না বললে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ আপনি আমারে জাহান্নাম থেকে মুক্তি দেন। এই দোয়াগুলি আপনি পড়বেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো জাহান্নামে একটা অবস্থা হইলাম, আমি আপনাদেরকে কল্পনা করিলাম কয়েবলা জাহান্নামের কন্ডিশন কিরকম হইব। আল্লাহ কুরআন এটা কইছেন, এত বয়, এত ভাবে আল্লাহ আমরা দেখাইছেন, এত বয় দেখাইছেন যে মানুষ যাতে কইরা বুঝা ভিড়াই হয়। কুরআন আপনি মনে করছেন না কিটা খালি সময় কইরা পড়িলেই তাম শেষ না। কুরআন মুসলিমের টেক্সট বুক। কুরআন মুসলিমের টেক্সট বুক। কিয়ামত পর্যন্ত যে কোরআন নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে, কেউ পারতো না তার মোকাবেলা করতো। মানুষ দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও কোরআন তাকে নিব। ওহানো আল্লাহ জাহান্নামের কি বিভৎস অবস্থা হইছেন, সেও যদি পরে জানে হুনে তার শরীরে রুম খাওয়া হয়ে যাব। চামড়ার লাগিনি আল্লাহ ওলা তৈয়ার কইরা রাখছেন। জাহান্নামের লোহার হাতুড়ি থাকবে। সূরা হজ আয়াত নম্বর 21 এবং 22 আল্লাহ বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। লোহার হাতুড়ি, মাকামিউ মিন হাদিদ ও তৈল লোহার হাতুড়ি থাকবে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, জাহান্নামীরা জ্বলতে জ্বলতে জ্বলতে, কারণ মৌত নাই ওখানে, মৌত আইতো নাই, খালি জ্বলতেই থাকবো। জ্বলতে 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 জাহান্নামীরা চেষ্টা করবো যে কমপক্ষে জাহান্নাম থাকি যাইগি বাগ্যা,
বারণি নি যায় এই জাহান্নামের গাড়া তাকি, তখন এই লোহার হাতুড়ি নিয়ে ফেরেশতারা জাহান্নামের পাশে বসে থাকবেন। যখনই মানুষ উঠতে থাকবে তখন লোহার হাতুড়ি দিয়া তাকে কি দেওয়া হবে, আঘাত করা হবে, আবার সে চলে যাবে। এই হইল জাহান্নামী হলতর। জাহান্নামীরা যারা জাহান্নাম থেকে বারোই তো চেষ্টা করব লোহার হাতুড়ি দিয়া ফিটিয়া আবার হইবা জায়গা যাও। এরপরে ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আর ফেরেশতারা হইবা জাগাত যাও, দুনিয়াত যে আল্লাহর নাফরমানি করছিলা ইয়াদ নাইনি, দুনিয়াত যে মনে যেমনে চাই এমনে চলছিলা ইয়াদ নাইনি, দুনিয়াত মনে করিলাই তুমি ওই বেটা দুনিয়াত আখের আমার কাছে আল্লাহর কাছে যে আইবাই ওই চিন্তা করছিলাই নানি, দুনিয়াত যত রং তামসা মজা আরাম আয়েশ সবকিছু হয়ে আইছো, আখেরাতর লাগি যে তোমার একটা দিন আছে ওই দিনের লাগি কোনো কিছু লই আইছো না। এখন দুনিয়ায় ইমরান অনগিয়া শাস্তি চাখো, যুকু আযাবাল হারিক, গরম আগুনের শাস্তি তুমি গ্রহণ করো, আগুনের মজা তুমি লও। ফেরেশতারা হইবা বাড়ি দিবা আর হইবা বিদ্যে যাও, বারোই আওয়ার টাইম এখনো আইছে না, তুমি জ্বলতই বাই জ্বললা ফুইরা বারোইয়া আল্লাহর হুকুম আছে এক সময় ও সময় আইবাই, এর আগে আইতে নাই। মনে হরিলাইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হরিলাইছি বা ইমান তো আছে, কিচ্ছু নাই দাও নমাজ পড়ি না কি তৈল, একদিন আল্লাহ দিবানে আমরা জান্নাত বস শেষ। কিছু মুসলমান এরকম আছে এরার অন্তর ই পরিমাণ শক্ত হইছে, চিন্তা কইরা দেখো কা, মানে হে মনে করে জাহান্নামের শাস্তিটা কোনটাই নাই। এরকম ওই বিষয় যে জাহান্নামের শাস্তি কবরের শাস্তিটা কোনটাও নাই। আল্লাহ রাসূল বলছেন মান মাতা ফাকাদ কামাত লাহুল কিয়ামা, কেউ যদি মরি যায় মনে হরিলে এবার লগে লগে তার কিয়ামত জারি গেল। কিয়ামত জারি গেল মতলব জাহান্নামের কবর রাখার পরে সওয়াল জবাব দিলাইলে বালা সওয়াল জবাব দিলে জান্নাত তাকি দরজা খুলিয়া দেওয়া হইব নাম কানাউমুল আরুস, নতুন জামাই লাগান ঘুমাও, নতুন জামাই বিয়া করলে কেউ ডিস্টার্ব করেননি, কেউ ডিস্টার্ব করে না, ডিস্টার্ব করতো না কেউ, ঘুমাও। আর জাহান্নামীরা যারা এরারেও জাহান্নামের দরজা খুলিয়া দেওয়া হইব যদি পারে না, আর শাস্তি ভোগ করতে থাকবো কিয়ামত পর্যন্ত। ও যে মরি যাইব তার লাগে কিয়ামত শুরু হয়ে গেল, এখানে ওখান থেকে শুরু হয়ে গেল। এটা হইল আখেরাতের যে রাস্তা আছে ওই রাস্তার দ্বিতীয় পথ। আখেরাতের দ্বিতীয় পথ হইল কোনটা? কবর জগৎ। প্রথম জগৎ হইল সকরাতুল মউত, ওই সময়টা কি শুরু হয়ে যায় এটা আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নামীরা জাহান্নাম থেকে উঠতে চাইবে, তাদেরকে দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নামীদের পোশাক কিরকম হবে। এত কুল্লা খাইল্লা পরিষ্কার হইরা আল্লাহ আলোচনা করছেন, আমরা বুঝার লাগি ফিরাইতাম। আল্লাহ হইন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামী যারা হবে, কাফির যারা হবে, জাহান্নামে যারা যাবে তাদের জন্য আগুনের পোশাক তৈয়ার করা হবে। কিসের পোশাক? আগুনের পোশাক। আপনারা কল্পনা করেন কেউ যদি এখন লোহার পোশাক বানায়, লোহার পোশাক বানাইয়া ফিন্দানির পরে ওই ব্যক্তিকে যদি ইটপাট্টার আগুন নিয়ে ফালানি হয়, আপনি চিন্তা করেন ইটপাট্টার আগুন দেখছেন কিরকম, ভিতরে আগুন দেখা যায় না, খালি লাল লাল দেখা যায়। ইটপাট্টা যে যারা কয়লা দেয় আপনি অত ছোট ছোট গর্ত থাকে, আমি দেখছি অনো আপনি দেখবা তারা অত বড় শাক না থাকে, লোহার একটা শিক থাকে তুললিয়া তারা ওহানোর ভিত্তি দিয়ে কয়লা দেয়, আপনি চাইয়া দেখবা খালি লাল লাল দেখা যায়। জাহান্নামের আগুন লাল নাই, জাহান্নামের আগুন খালা। চিল্লাইবো মানছে জাহান্নামও, শিখ শোনা যাইবো জাহান্নামী হলতর, মানুষ দেখতে পারতায় নাই, খালি চিল্লারি শুনবাই যে মনে হয় অমুকে চিল্লার রে, তার আওয়াজ শোনা যার কিন্তু দেখা যাবে না। কেন? জাহান্নামের আগুন কালো থাকবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সিচুয়েশন আপনি চিন্তা করুন, লোহার পোশাক পরাইয়া যদি কাউরে এখানে রাখা হয়, আল্লাহ বলেন না লোহার পোশাক না, আগুনের পোশাক থাকবো, আগুনের পোশাক, এটা পরাইয়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। এটা দেওয়ার পরে আল্লাহ বলেন যে নারুন ইউসিবু মিন ফাওকি রুউসিহিল হামিম, ওই আগুন তার মাথা তাকি উচ্চে একবারে তার শরীরের যতটা আছে ইউসিরু বিহি, এরপরে আল্লাহ বলেন ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ওই আগুনের পোশাক পরানোর পরে
তার পেটের ভিতরে যা কিছু আছে সবকিছু নারী বড়ি জ্বালিয়ে ছারখার করে দিবে। আমি বানাইয়া কইরাম না, আপনার কোরআনও খুলিয়া দেখবা। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন সূরা হজ, এই সূরা এটা হচ্ছে সূরা হজের 29 নম্বর আয়াত। জাহান্নামীদের আগুনের পোশাক থাকবে, ওটা পইরা আরাম পাওয়া যাইতো না, ওটা পইরা কি পরিমাণ শাস্তি হইব আল্লাহ কইন। ওটা পড়ার পরে মগজ তাকি জ্বললা, মগজ গইল্লা ভুইরা জ্বললা পেটের ভিতরে যা কিছু নারী বড়ি আছে সবকিছু জ্বালিয়ে আপনার ছারখার করে দিবে। হিসাব মিলিয়ে দেখবেন, যদি আজকে রাত্রে আমি মারা যাই, কালকে আমি দুনিয়াতে আর থাকবো না, কবর দিয়ে আসবে আমার আত্মীয় স্বজন। জীবনে বালিগ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত সবকিছু আপনার ইয়াদ আছে। আপনি আমি চিন্তা করে যেন দেখি কতটুক আমরা নেকির কাজ করেছি, কতটুক গুনার কাজ করেছি। যদি এই অবস্থায় আমার মত হইয়া যায়, আল্লাহ এই জাতীয় শাস্তির আশ্রয় তার বন্দা অকল তোর লাগি। আপনি আমি যদি চিন্তা করিলাই তখন তার তাকে ফিরে আইমু। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এজন্য এবাদত সারা বছরের মাঝে একরাইত হইলেই কোনো মানুষ পার ফাইলিত নাই। একরাইতর লাগি আমরা সারা বছরে মসজিদে গিয়া মসজিদ বলিলাম, বস কত কোয়ালিটির নামাজ হয়, কেউ অকলে নামাজই পড়তে পারে না। আমি দেখছি মসজিদও আমি আইসে বছরে একবার, আর মসজিদও কেউ ইমাম সাহেবের আগে যায়, কেউ ইমাম সাহেবের পরে যায়। ওইল আমরা ইমানদারের অবস্থা। তো সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হিসাব করে দেখেন আপনার আমলের দৈনন্দিন আমল, বার্ষিক আমল আপনি হিসাব করে দেখেন, যদি এই কন্ডিশনে আমার মৌত হইয়া যায়, মানুষের মৌত কোন সময় হইতা? রাস্তা পায় আসা আপনি বিল্ডিং থাকি, বিল্ডিংয়ের পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, ফুলের টব মাথার উপরে পড়ে মানুষ মারা যাচ্ছে, মরেনি না মরেন না? রাস্তার সাইড দিয়ে আইটা যার চাহর চাক্কা তাকি তার লোয়ার টুকরা খুললা মানুষ মারা যাচ্ছে নি না যাচ্ছে না? আখটা রাস্তা পায় আইটা যার লোট চির এক গাছা তার উপরে পড়ে গেছে। মানে মত কোন সময় যে আইবো এটা আমরা জানি না, কিন্তু ইকান জানি যে আমরা মরি যাইবো একদিন। ইকান হলেই আমরা জানি না মইরা যে আল্লাহর কাছে কিতা জবাব দিমু না, এই আমরা আটটি যাইবা। মত একদিন আইবো এটা আমরা জানা আছে, কোন দিন মরমু এটাও, কোন সময়ে যে মত আইবো এটা আমরা জানি না, এখানে আমরা বিশ্বাস আছে। কিন্তু মরার পরে যে আল্লাহর কাছে কি নিয়ে হাজির হব ওই জায়গায় আমরা আটটি যাই। হিসাব নিতাক শুরু করি, আগামী সপ্তাহ থেকে বাদ দিতাম না। বা ইমাম সাহেব যে ওয়াজ করছেন জাহান্নামের সর্বনাশ, আর বাদ নাই, আসর তাকি নামাজ স্টার্ট, ই ওয়াদা হইরা গেলাম না। বা আগামী সপ্তাহ থাকি আর নাই রে রোজা থাকি, এবার দেখবাই 30টা রোজাও রাখবো, 30 দিন মসজিদে নামাজও পড়বো, আর বাদ নাই তারাবিও নামাজ পড়বো, সবকিছু এভাবে বস শেষ তৈয়ার হয়ে গেছি। তারিখ করলাম ওই জিমু তৈয়ার। এর আগে আজরাইল হয়তো আমরা আপনার আমার জান লইয়া দাইতে কি পারেন। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যতটুকু জাহান্নামের শাস্তির কথা কইলাম, খালি কুরআনের আয়াতের হাদিস তো আর রইছেও। কুরআনও আল্লাহ এভাবে বলছেন জাহান্নামীদের অবস্থা, জাহান্নামের শাস্তির কন্ডিশন কিরকম হইব। এরপরেও আল্লাহ কইছেন জাহান্নাম হইল 7টা জাহান্নামও 7 প্রকার জাহান্নাম। এই 7 প্রকারের জাহান্নামীও হল তোর লাগে আলাদা আলাদা জাহান্নাম থাকবো, আলাদা আলাদা শাস্তির কন্ডিশন থাকবো। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে হইয়া দিছেন। এত ওয়াজ করছেন কুরআনুল কারীমে, কত আয়াত জানেননি? 6666টা আয়াত। মতান্তর আছে, কেউ একটু কম কইছেন, বাকি 6666 আয়াত ধরে নেন কুরআনুল কারীমে। হালাল হারাম, জায়েজ না জায়েজ, কারে দেখা জায়েজ কারে দেখা না জায়েজ, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মানে হালাল এবং হারাম, এই জাতীয় আয়াত মাত্র 500। কত আয়াত? মাত্র 500। মানুষের জীবনের বিধিবিধান কিভাবে হইব 500 আয়াত আল্লাহ হইয়া দিলাইছেন। আর বাকি 6000 আয়াতই আল্লাহ ওয়াজ করছেন। ওটা ওয়াজ 6000 আয়াত আল্লাহ কিতা করছেন? ওই ওয়াজ করছেন জাহান্নামের, জান্নাতের, এই জাতীয় ওয়াজ নসিয়া বিভিন্ন নবী বিভিন্ন উম্মতের স্টোরি কইছেন মানুষ ফিরে আওয়ার লাগি। তো জীবন চলার ক্ষেত্রে মাত্র 500 আয়াত, আর নসিহত গ্রহণ করার লাগি 6000 আয়াত। তার মানে কুরআনও আল্লাহ বেশিরভাগ ওই কিতা করছেন, ওয়াজ করছেন। ওইগুলি ওয়াজ নসিহ আমরা বুঝার দরকার। আল্লাহ কিতা ওয়াজ করছেন, আল্লাহর ওয়াজ আল্লাহ পৃথিবীর আর কেউ ওয়াজ করতে পারবো নি? খুব কাছাই এই ওয়াজ, এই নসিহা কুরআনও আল্লাহ কইছেন, আমরা পড়ি না, জানি না।
তো সম্মানিত মুসলিম, কিছু কিছু দল আছে যারা তাদের সিলেবাসে কোরআন আছে, হাদিস আছে, যে তারা হয় আমরা কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, তাও এমনি নাই, অর্থ সহ তারা ভরাইয়া নেই, কিতা সহ ভরাইয়া নেই, অর্থ সহ ভরাইয়া নেই। আল্লাহ কিতা কইছেন এগুলি জানার লাগি, বুঝার লাগি। তাদের এই কাজ আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, তারা এটা ভালো কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম আরেকটা শাস্তি আল্লাহ কইছেন জাহান্নামও, যে জাহান্নামর ফেরেশতারা যারা ফারাদার থাকবো, এরারে কিছু জাহান্নামীরা রিকোয়েস্ট করবো যে আর ফারলাম না বা, যাও রে বা আল্লাহরে গিয়া হোক। আল্লাহ তো জাহান্নামের শাস্তি আমরা ক্ষমাইতা নাই, যাও আল্লাহ নিয়ে আমরা মত দিলেন গিয়া, যে করে বা মত দিলাইলে হয়তো আর এই শাস্তি থেকে আমরা বাঁচলাম। তখন ওই জাহান্নামের ফেরেশতারা, ফারাদার ফেরেশতারা 19 জন ফেরেশতারা আছেন জাহান্নাম, আলাইহা 19 সূরা মুদ্দাসির 30 নম্বর আয়াত আল্লাহ কইছেন জাহান্নামও ফারাদার তাহবো 19 জন ফেরেশতা, এরা ফারাদার দিব এবং এরার ভিতরে কোনো দয়া, মায়া, রহম, ভালোবাসা থাকবে না। এই জাতীয় ফেরেশতা দিয়ে আল্লাহ জাহান্নামও ফারাদার দিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ কইছেন ওই বান্দাররা তোমরা নিজে বাঁচিলাও, তোমার ফ্যামিলিরেও জাহান্নামের আগুন থেকে বাঁচিলাও। তুমি নামাজ পড়রাই, তোমার বউয়ে নামাজ পড়েন না, আমি নামাজ পড়লাম, আমার ফুইয়ে নামাজ পড়েন না, আমি যথাসাধ্য দিন পালন করার চেষ্টা করলাম, আমার ফ্যামিলির কেউ করেন না, অথচ আমি তারে একটু টাইট দিলে পারি দিন পালন করাইতাম, এটা আমি করাইলাম না, কইরাম বা এ যুগের হুর তারারে বা তারার তালে তালে একটু চলন লাগে, বসে ওলা হইয়া আমরা হুরুত্তান্তরে ডিল দিয়ে এলাম। তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেও বাঁচো এবং তোমার ফ্যামিলিরও আগুন থেকে বাঁচাও। এরপরে আল্লাহ কইছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদান লা ইয়াসাউনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামে পাহারাদার ফেরেশতারা, তাদের দিল নরম থাকবে না, তারা খুব কঠোর থাকবে, তাদেরকে বিভিন্ন ধরনের আবেদন করা হবে, তারা নিজ চোখকে দেখবে জাহান্নামীদের চিল্লানি, জাহান্নামীদের আহাজারি, জাহান্নামীদের শাস্তির কন্ডিশন। কারো চামড়া পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কারো মগজ গলে যাচ্ছে, কারো পেটের নাড়িভুঁড়ি জ্বলে যাচ্ছে, কারো নতুন শরীরের চামড়া সিল্লিয়া, নতুন চামড়া আবার দেরা, ওই চামড়া জলের, হাড্ডি জলের, কারো আগুনে জ্বালাইতে জ্বালাইতে চামড়া জ্বালাইয়া, হাড্ডি জ্বালাইয়া, মাংস জ্বালাইয়া, রক্ত পর্যন্ত জ্বালাইয়া, কারো আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। জাহান্নামের ফেরেশতারা এইগুলি দেখতেছেন, দেখার পরেও তাদের ভিতরে দয়া জাগবে না, মায়া জাগবে না। কেন? আল্লাহ তাদেরকে এমন কঠোর ভাবে এই কঠোর ফেরেশতাদেরকে দিয়েছেন, তারা মা ইউমারুন, তারা ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর পক্ষ থেকে যা কিছু বলা হয়েছে তারা তাই করে, এর ব্যতিক্রম করে না। অতএব এক গুরু মানুষ ওই জাহান্নামের ফেরেশতাদেরকে যাইয়া আবেদন করবে যে যাও রে বা, যাইয়া আল্লাহর কাছে খাও, আল্লাহ জানো আমরা মত দিলাইন, এই শাস্তি আমরা আর পারলাম না, আল্লাহ আমরা মত দিলাইতা। এজন্য সম্মানিত মুসল্লিনে কিরাম, তখন তারা হইব যে যাও আমরা গিয়া হো রে বা, আল্লাহ আমরা মত দিলাইতা, আল্লাহ তখন তারা আর এই মত দিতা নাই। এজন্য জাহান্নামের 7টি স্তর আছে, প্রত্যেক স্তরের জাহান্নামী হলতর লাগি আলাদা আলাদা জাহান্নাম আছে। যেমন এইভাবে জান্নাতি হলতর লাগি আলাদা আলাদা স্তর আছে, জাহান্নামেরও এই 7 স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবা। একটা হইল একটা জাহান্নামের একটা স্তরের নাম হইল জাহান্নাম, যেটা আমরা জানি হলেই মনে করি জাহান্নাম। জাহান্নাম আরবি শব্দ, আর আমরা বাংলায় যেটা আমরা কাছে প্রচলিত হয়ে গেছে দুজখ। দুজখ মূলত এটা আরবি শব্দ না, এটা বাংলা শব্দ না, এটা হইল ফার্সি শব্দ। আমাদের কাছে এমন এমন কিছু শব্দ আছে এভাবে পরিচিতি লাভ করেছে যেন আমরা মনে করে নিয়েছি এটা মাতৃভাষা। ফুটবল কোনো বাচ্চারা জিগাইলে হে বুঝবো ফুটবল এটা বাংলা শব্দ, চেয়ার মনে করবো বাংলা শব্দ, নামাজ আমরা মনে করি বাংলা শব্দ না, নামাজ এটা ফার্সি শব্দ। তো দুজখ এটা বাংলা শব্দ না, এটা ফার্সি শব্দ। আর আল্লাহ দুজখকে জাহান্নাম বলছেন, কোন জায়গায় আল্লাহ দুজখকে হুতামা বলছেন, কোন জায়গায় আল্লাহ দুজখকে কয়েকটা নামে 8টা নামে আল্লাহ ডাকছেন। আমি সংক্ষিপ্ত আকারে হইয়া শেষ করিলে, যেহেতু আমরা টাইম শেষ হয়ে গেছে। জাহান্নামের একটা নাম হইল জাহান্নাম, সূরাতুন নাবা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হইল খাল্লাগি জাননি, যারা সীমা লঙ্ঘন করব, আল্লাহর ইবাদতও যারা বাড়াবাড়ি করব, আল্লাহর বিধিবিধানও যারা বাড়াবাড়ি করি লাইব,
সর্বক্ষেত্রে যারা বাড়াবাড়ি করে, ইবাদতের ক্ষেত্রে যদি বাড়াবাড়ি করিলায়, যেমন কেউ কয় 2 রেখাত নামাজ আমরা জুম্মার সময় ইমাম সাহেবের লগে ভরিনি না ভরি না বা পড়ি, কেউ যদি কয় না আজকে 4 রেখাত পড়িলে 2 রেখাত এক্সট্রা হর মুসাব পাইমু বেশি, ইমামর লগে ইমাম সালাম ফিরাইলেই বা আমি আরো এক্সট্রা নিজে নিজে 2 রেখাত পড়িলেই, এটা ইবাদত পালন করাত কিতা হইল বাড়াবাড়ি। আল্লাহ কইন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইবাদতের ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করব তারারে আমি এমন একটা জায়গা দিমু, ওই জায়গার নাম হইল জাহান্নাম। 2 নম্বর হইল জাহান্নামের একটা নাম হইল লাজা, যেটা কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরিজের মধ্যে বলেছেন কাল্লা ইন্নাহা লাজা, কখনো নয়, এটা লাজা শব্দের অর্থ হইল লেলিহান আগুন। যে আগুন লেলিহান দাগদাগাইয়া ছুটবো, ওই জাতীয় আগুন রে হয় লেলিহান আগুন। লেলিহান আগুনের একটা ধরন আমি আপনাদেরকে বলি, যখন এই যে দেখছেন এই মনে হয় গত বছর আগে আমেরিকার যে একটা জায়গার মধ্যে আগুন লাগছিল, হলিউড শহর যেটা ক্যালিফোর্নিয়ার, ওখানে আগুন লাগছিল নানি, এই আগুনের লেলিহান দেখছিলেন আপনারা, বিভিন্ন নেটও দেখাইছিল। এক জাতীয় জাহান্নামের আগুনের নাম হইল লাজা, কল্পনা করা যাইতো না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনু সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বশর, মানুষে খালি কল্পনাও করতে পারতো না জাহান্নাম, জান্নাতের আরাম এবং জাহান্নামের শাস্তি কিরকম। লাজা লেলিহান আগুন, ওখানেও মানুষেরা জ্বালাইব। 3 নম্বর নাম হইল হুতামা, 3 নম্বর জাহান্নামের নাম হইল গীতা হুতামা। কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, হুতামা এটা সূরা হুমাজার মাঝে আছে, আসেনি না নাই 30 নম্বর পারাত, এটা আমরা হলরেই মুখস্থ আছে এই সূরা। ওই সূরায় আল্লাহ জাহান্নামের একটা ভয়াবহ বিভীষিকা একটা চিত্র আল্লাহ আলোচনা করেছেন, অনেকে জানি না, আমি এটা ইনশাআল্লাহ এটা আলোচনা করব। হুতামা জানেননি কি জাত জাহান্নাম? আল্লাহ বলেন ও নবী আপনি জানেননি, ওয়ামা আদ্রাকা মাল হুতামা, জাহান্নামের নাম কইছেন আল্লাহ হুতামা। এরপরে আল্লাহ বলেন ও আল্লাহর নবী আপনি জানেননি হুতামা এটা কি? আল্লাহ রাসূল বলেন আমি জানি না। আল্লাহ বলেন যে হুতামা হইল যে নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর আগুন, প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত আগুনের কন্ডিশন কিতা আল্লাহ হইরা, আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুন মানুষের রক্ত, মানুষের হাড্ডি জ্বালাইবো, যেই আগুন মানুষের চামড়া জ্বালাইবো, যেই আগুন মানুষের গুস্ত জ্বালাইবো, জ্বালাইতে জ্বালাইতে শরীরের সর্ব অঙ্গ জ্বালাইয়া মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাইব, ওই জাতীয় আগুনের নাম হইল হুতামা আগুন। আল্লাহ বলেন ও নবী জানেননি আপনি হুতামা কিতা? হুতামা হইল নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। এরপরে আল্লাহ বলেন এই আগুনের কোন কন্ডিশনে আমি আগুনটা রাখছি? আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুকসাদা, জাহান্নামী হলতরে ওই জাহান্নাম হারানির পরে আমি তার উপরে ডাকিলাইমু, ডাকিয়া আমি চতুর্দিকে বন্ধ করিলাইমু, জাহান্নামের ফাঁস পর্যন্ত যাতে কইরা না বার হয়। এই জাতীয় জাহান্নামের নাম হইল হুতামা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য তৈরি করে রেখেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। সম্মানিত মুসল্লিনে কিরাম, ওইল জাহান্নামের আগুনের কন্ডিশনের চিত্র আল্লাহ কুরআনুল কারীমের জায়গায় জায়গায় বলছেন। আমি আগেই বলছি মাত্র 500 আয়াত হালাল হারাম জায়েজ না জায়েজ কুরআনুল কারীমে বুঝাইবার লাগে আল্লাহ নাযিল করছেন। বাকি 6166টা আয়াতই আল্লাহ জাহান্নাম জান্নাত বিভিন্ন ওয়াজ নসিহত আমরা করছেন, খেনে আমরা যাতে কইরা জাহান্নাম থেকে ফিরাইতাম পারি। কিতার লাগি আল্লাহ নো আমরারে মায়া করুন, আল্লাহ নো আমরারে ইবাদ হইয়া হইছেন, আল্লাহ নো আমরারে বান্দা হইয়া ডাকছেন যে আমি চাই না আমার বান্দা হল জাহান্নামে জ্বলুক, আমি চাই আমার বান্দা হল তোর আদি পিতারে জিনো আমি তৈয়ার হইয়া রাখছিলাম জান্নাত, আমি চাই তারারে দিতাম। এর লাগি তো আমি আমার বান্দা হল তোর লাগি জায়গায় জায়গায় হইয়া দিছি যে শয়তানের প্ররোচনায় হইরাও যদি তুমি গুনাহ করিলাও আমার কাছ থেকে মাফ চাও, ফিরাইও আল্লাহর কাছে ওয়াদা করো যে আমি আর জীবনে এটা গুনাহ করতাম না, শর্মিন্দা হয়ে গেছি, আল্লাহ লজ্জিত হয়ে গেছি, বহুত বড় পাপী আমি গুনাহ করি লাইছি, আল্লাহ আমি জীবনে আর এটা গুনাহ করতাম না, কথাটাকে ফিরাইও। আল্লাহ বলেন যদি এই কন্ডিশনে কোনো মানুষ তওবা করিলায় আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা দিব, মাফ নাই তার জীবনের গুনাহ যত তাসিল সকলটারে আমি নেকি দিয়া বদলাই দেই। আল্লাহ চাইন না আমরা জাহান্নামে যাইতাম, কিন্তু আমরা তারিখ করলাম, কিতা করলাম তারিখ, কালকে তাকি নামাজ, আগামী সপ্তাহ তাকি নামাজ, আগামী রোজা তাকি নামাজ। এই হলো কন্ডিশন। মৌত কোন সময় আইব? সম্মানিত মুসল্লিনে কিরাম, আমরা সবাই বলি আল্লাহুম্মা আজিরিনা মিনান নার,
ও আল্লাহ আপনি আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি দৌকা, আল্লাহ আপনি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাওকা। যা কিছু কইলাম শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভুল ত্রুটি ক্ষমা কইরা সঠিকটার উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম।